নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে স্বাগত। আজকে আমি ইঁচড়ের রান্না দেখাবো। ইঁচড় কচি ইঁচড় নিয়ে এসছে একদম বাজার থেকে। এত গরমের মধ্যে ইঁচড় নিয়ে এসছে, তাই আমি বলছিলাম তুমি আবার ইঁচড় নিয়ে এলে। ইঁচড়টা আমি আর বেশি তেল মশলা দিয়ে রান্না করব না। এই যে কাটছি, কি রস দেখুন, একদম কচি একদম ইঁচড়টা, খুব রস। আমি কাগজ নিয়েও বসিনি, ওই জন্য সবজি কাটতে কাটতে সবজির খোসা দিয়েই কষটাকে ছাড়িয়ে নিলাম, মধ্যিখানে কেটে নিলাম। আমি আগেই তেল মাখিয়ে নিয়েছি বটিতে, নাহলে তো আঠায় কিছুতেই কাটা যায় না। হাতেও তেল মাখিয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি এরমভাবে ইঁচড় কাটি। কে কীরকম ইঁচড় কাটে আমি জানি না, আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আপনারা কীরমভাবে ইঁচড় কাটেন। আমি এরমভাবেই ইঁচড় কাটি। আগে ফালি দিয়ে নিই, মাথাটাকে কেটে তারপরে ছাল ছাড়িয়ে দুভাগ করে বুকটাকে কেটে নিই। এই মধ্যিখানে ফালি দিলাম, দিয়ে যে মধ্যিখানে যে সেটা থাকে, আঠা থাকে ওই জায়গায়, খুব আঠা, কচি তো একদম কচি, এই জন্য আঠালো ভাবটা একটু কম। আমার একবারই তেল দিয়েছি, হয়ে গেছে, আর কিছু ফেলতে লাগলো না, কোনো দানা দানা হয়নি। আমি এমনি টুকরো টুকরো করে কেটে নিলাম, পিস পিস করে। দেখুন এই যে বন্ধুরা, এরমভাবে আমি কাটা হয়ে গেছে। এবার জলের মধ্যে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতন। একটু হলুদ দেবো, হলুদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। যদি কষ কেন থাকে, ওই ছোটো ইঁচড় তো, তাই জন্য কষের জন্য আমি হলুদ দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, 1 ঘন্টা পর আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ঝুড়িতে ঢেলে নিয়েছি জল ঝরিয়ে। এবার জিরে, গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর তেজপাতা দিলাম। এর মধ্যে কোনো গরম মশলা দেবো না। তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো, তারপরে ইঁচড়টাকে দিয়ে দেবো। ইঁচড়টাকে একটু ভেজে নেবো। কচি ইঁচড়ের এমনি খুব স্বাদ খেতে, বেশি মশলাপাতিও দেবো না, তেলও দেবো না। মশলা বলতে এই যে দেখুন, একটু জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ ভাজা দিইনি, বাটা দিলাম। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা ভালো করে থেতো করে নিয়েছি আমল দিস্তা। এবার ইঁচড়গুলোর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর আলুও দিয়ে দিয়েছি, আলুটা আপনাদের দেখালাম না, একদম হালকাভাবে রান্না করছি, কেন এত গরমে তো। ইঁচড়ে বেশি তেল মশলা দেবো না, ইঁচড়ের মধ্যে কোনো গরম মশলাও দেবো না। একটু ওই আমল দিস্তার জলটা একটু দিলাম, ভালো করে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই ইঁচড়ের তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা একটু করে খেয়ে দেখবেন। আমি লাস্টে টমেটম দিলাম, টমেটোও গ্রেট করা টমেটমটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। আপনারা এরকম হালকা কম তেলে কম মশলায় আপনারা ইঁচড়, এরকম কচি ইঁচড় রান্না করে খেয়ে দেখবেন, সত্যি ভীষণ ভালো লাগে, খুব স্বাদ লাগে। ইঁচড় চিংড়ি খেয়েছেন, ইঁচড়ে গরম মশলা দিয়ে খেয়েছেন, কিন্তু এরকমভাবে করে খেয়ে দেখবেন। একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠলে পর ঢাকা দিয়ে দেবো। খুব খুব স্বাদ হয়, খুব ভালো হয়। অনেকে ঘি গরম মশলা না দিলে খেতে পারে না, এরকমভাবে করে খেয়ে দেখবেন। আর হয়ে গেছে ইঁচড়টা আমার। এবার একটু গুড় দিয়ে দিলাম, মিষ্টি একটু দিতেই লাগে, আমি গুড় দিই, আখি গুড় আমার এটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেলে নেবো। যদি ভালো লেগে থাকে আমার এই রান্না দেখে, তাহলে একটু লাইক দিয়েন, একটু শেয়ার করে দিয়েন, আমার সাবস্ক্রাইব করে দিয়েন। আর একটু কমেন্ট বক্সে জানাবেন এরকম হালকা মশলা কম দিয়ে ইঁচড় রেঁধে খেয়ে কেমন কেমন লাগলো আপনাদের, কেমন খেলেন। দেখুন আমি খেয়ে বলছি। হ্যাঁ, আমার দুপুরবেলা আমি স্নান টান করে ঠাকুরকে ফুল দিয়ে আমি খেতে বসেছি। ওদের আগে দিয়ে দিই আমার ঘরের লোকে, আমার শাশুড়িকে, আমি লাস্টে বসি। দারুণ হয়েছে ইঁচড়টা খেতে, গরম ভাতে। ভালো লাগলে একটু লাইক দিন। নমস্কার বন্ধু।